আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূল আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করার দাবি করো, তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, উপকার করবেন, তোমাদের গুনাহ রাশি ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমা ও দয়াবান, বলেন সুবহানাল্লাহ। যে কথা বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, ওসিলা একটা শব্দ দ্বারা, মুজিজা দ্বারা বোঝানো হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করতে চান, কিন্তু ওসিলা চান তিনি। কি ওসিলা চান বলেন তো? ওই যে আল্লাহ বলেছেন যে রাসূলকে ভালোবাসা লাগবে। হে রাসূল আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে তারা যেন নবী মুহাম্মদকে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? নবী মুহাম্মদকে। নবী মুহাম্মদের কথা আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো যে আল্লাহকে ভালোবাসি, কি নিয়ে দাবি করবা? যদি কোনো ব্যক্তি বলে আমি এসএসসি পাস, এই ব্যক্তি যদি সার্টিফিকেট না দেখাতে পারে, মার্কশিট না দেখাতে পারে, তাকে কেউ কোনোদিনও বলবে না এসএসসি পাস। বলবে বাবাজি? বলবে না। এই জন্য নবীকে ভালোবাসার দাবি আমরা করতে পারি, মুখ দিয়ে লম্বা চওড়া কথা বলতে পারি। আজকে আপনার সমাজের দিকে তাকায় দেখেন, যেই মানুষগুলো মারা যাচ্ছে সেই বাড়ির কি অবস্থা। লাশ পাশে রেখে 10 হাত দূরে 20 হাত দূরে রান্না শুরু হয়ে যাচ্ছে। এটা কি আমার আপনার নবীর শিক্ষা? বলুন তো, কি শিক্ষা? কখনোই না। নবীকে ভালোবাসার দাবি করে উলামা হযরত যা বলে আমরা তা শুনি না। উলামা হযরত যেগুলো নিষেধ করে আমরা সেগুলো বেশি বেশি করি। এই জন্য নবীকে যদি আমরা বেশি ভালোবাসার দাবি করি, নবীর পাশে নজরানা রাখতে হবে। নবী যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মান্য করে নজরানা রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। সমাজে প্রচলিত একটা কথার বিরুদ্ধে আমি একটা কথা বললাম, অনেকে চিন্তা করতে পারে যে ইমাম সাহেব হুজুর আপনি ছোট মন ছোট বড় কথা বললেন। আপনার আমার কলিজার টুকরা, আপনারা বলেন আগে কখনো এরকম দেখেছেন কিনা? দেখেন নাই। কয়েকদিন আগের ঘটনা, আমাদের পাটিকাবাড়ি যে নবাব আলী মারা গেল, দেখেন সে মারা যাওয়ার পরে পাশে জানাজার প্রস্তুত এমন ভাবে খানার আয়োজন হচ্ছে। এটা একটা, আমি একটার কথা বলতেছি, এরকম হচ্ছে, প্লিজ মাফ করে দেবে যদি বলে। এরকম হচ্ছে, দেখেন যে সেই ব্যক্তি মারা গেছে, কান্না কাটি বা এমন বড় আয়োজন হচ্ছে, মনে হয় মেজবানি মায়ের বিয়ে অথবা সুন্নতে খতনা। এত বড় আয়োজন হচ্ছে, দেখলে বুক ফেটে যাবে। কি আছে কি আছে না বলেন তো? কখনো এটা কাম্য না, ইসলাম এটা বলে নাই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন।